সিম্পল রান্না করি, পটল, আলু, চিংড়ি, পেঁয়াজ। আমি প্রথমে পটলটা ভেজে নিচ্ছি। হ্যাঁ, পটলটা ভেজে নিব আমি। একে একে করে সবগুলো পটল দিয়ে দিলাম। পটল ভেজে নিচ্ছি। তো দুপাশ আমি উল্টে দিয়ে ভেজে নিব, যাতে মোটামুটি সিদ্ধ হয়ে যায় আর কি। তো পটলগুলো ভাজা হচ্ছে। মোটামুটি এখন আমার পটল ভাজা হয়ে গেছে। এক পিঠ পুরাই হয়ে গেছে, এখন 2 পিঠ হয়ে যাচ্ছে। মোটামুটি আমার পটল ভাজা শেষ। আমি এখন এগুলোকে একটু হালকা লাল করবো আর কি, হালকা লাল। যে বললাম না যে পটলগুলো যাতে সিদ্ধ হয়ে যায় আর কি। আর পটলগুলি ভেজে নিলে পরবর্তীতে বেশিক্ষণ আর দরকার মানে পানি দিতে হয় না। এইবার আমি আলুগুলো দিয়ে দেবো। একটু আলু কেটে নিয়েছি, আলুগুলো ভেজে নেব। ফ্রাই প্যানে পটল ভাজার পরে আলুগুলি ভেজে নেব। এখন যেই মশলা দিয়ে হলুদ, মরিচ, লবণ দিয়ে পটলটা মাখিয়েছিলাম, ওই মশলা কড়াইতে আমি আবার আলুগুলো মেখে সেই মশলা দিয়ে আমি এগুলোকে আবার ভেজে নেব। মানে ভাজা অবস্থায় এগুলো যেন একটু সিদ্ধ হয়ে যায় আর কি। তাহলে আমার রান্না করার সময় পানির প্রয়োজন হবে না, তেলের মধ্যে যাতে হয়ে যায়। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, একটু হালকা লাল লাল হবে আর কি। তো এই আমি একটু ভেজে নিলাম, মোটামুটি লাল করলাম আর কি। বেশি ভাজা হয়ে গেলে আবার ফ্রেঞ্চ ফ্রাই হয়ে যেতে পারে, এই জন্য আর কি আমি হালকা একটা ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পরে আমি এগুলোকে পটল আলু একসাথে আমি রেখে দেবো, একটু গরম গরম থাকে আর কি। এর মধ্যে আমি চলে যাব চিংড়ি মাছটা কষানোর জন্য। তো তেলের মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, একটু হালকা লাল হতেই আমি বরাবরের মতোই চিংড়ি মাছের রসুন দিই না, যার জন্য আমি রসুন দেবো না। হলুদ, মরিচ, পাখি আর লবণ, যেটা আমি হলুদ, মরিচ এবং ধনিয়া, ছোটো ধনিয়া একসাথে আমার করা ভাঙানো, তো ওটা দিয়ে আমি পেঁয়াজ থেকে কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে মাছটা একটু কষিয়ে নেব। তো মাছটা একটু কষিয়ে নিলাম। ভিতরে মাছটা কষানো হওয়ার পরে আমি একটু ভেজে রাখা আলু, এটার ভিতরে আমি কষিয়ে নেব। আর তেলের ভিতরে আমি ওটাকে ভুনা করে ফেলব। তো খেয়ে সবাই অবশ্য খুব ভালোই বলেছে, এটা একটা ফেভারিট খাবার, বিশেষ করে আমারও। তো একদম তেলের ভিতরে হয়, তেল ছেড়ে দেবে তখন, পানি থাকবে না, তেল ছেড়ে দেবে যখন, তখন একে নামিয়ে ফেলতে হবে। এটা আমার কাছে অনেক ভালো একটা খাবার, পছন্দনীয়। আমি চিংড়ি মাছ ঘরে থাকলে একবেলা হলেও আমি এই রান্নাটা করি আর কি। মানে আমার ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে ভালো লাগে। এই অবস্থায় আমি এখানে একটা কাঁচামরিচ দিব, একটু জিরা ফাঁকি দিব, লবণ স্বাদ মতো টেস্ট করে লাগলে লবণ দিব। এই পটল আলু চিংড়ি ভুনা হয়ে গেল। তো যে কড়াইতে আমি রেখেছিলাম পটল আলু ভেজে তেল লাগানো, ওটা আমি একটু পানি দিয়ে হালকা একটু পানি দিয়ে আমি কড়াইটাকে একটু
কড়া থেকে তেল যেটুকু আছে নিগড়িয়ে আমি পানি দিয়ে একটু খলিয়ে নিব। পানিটুকু আমি দিয়ে দিলাম একদম সামান্য, জাস্ট যদি আলু বা পটল কিছু সিদ্ধ বাকি থাকে ওটা হয়ে যাবে, একটু গ্রেভি হবে আর কি, এর জন্য আমি এটা করলাম। স্বাদ মতো আবার লবণ দিলাম, আমি জিরা ফাঁকি দিলাম। এখন জিরা ফাঁকি অ্যাড করে দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। তো এই ঢাকনা উঠে ফেললাম, পানিটা চলে গেলে যখন তেলটা বেরিয়ে আসবে তখন আমি এটা নামিয়ে ফেলবো। এই তো মোটামুটি আমার এখন হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিলাম। জানি না কেমন হলো, খেয়ে দেখবেন একদিন এভাবে রান্না করে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।